वस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम व आदम बैनल मा'i वत्तीन व अला وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أهل سنته والجماعة والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مولانا محمد وعلى آله যদি কথা দাও বন্ধু দিনের পথি দৃঢ়তা রাখবে, যদি কথা দাও দিন কায়েমের অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে শান শোনাবো ওরে যে শানে হৃদয়টা জাগবে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত ছায়, ঠিক কিনা? ওরে আল্লাহ যখন ছিল একা, ওরে নাহি ছিল কোনো সখা, তখন আল্লাহ প্রকাশিত চায়। আরে আল্লাহ হাকিকতের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা। মারহাবা কইতেন না? ওরে আল্লাহ হাকিকতের নূর দিয়া ওরে হাবিবের নূর করলেন পয়দা। ওরে জুসুম মারিলেন এসকের দরি রে সময় যায়। বলো পর দুরুদ সুনার মদি, বলো বলো পর দুরুদ নবী মুস্তাফা রে সময় যায়। পর দুরুদ সোনার মন। এই আল্লাহ মুহাম্মদ নূর হইতে ওরে আপে আল্লাহ
পাক জাতে और सृष्टि करलेन तमाम दुनिया ठीक किना ওরে আমার বন্ধুরে ও যুবক ভাইরা মুরব্বি বাবা আমার পরদানি সে আমার মা ও বোনেরা আমার আল্লাহ ডাক দেয়া কয় লাউলা কালামা খলাকুল আফলাক আমি যদি আমার বন্ধুকে না বানাইতাম আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য লৌহ কলম কিছু আমি আল্লাহ বানাইতাম না একমাত্র বানাইছি গো আমার বন্ধু নবীর প্রেমের কারণে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইরা মুরব্বি বাবা আজকের এই জান্নাতের বাগান কাহার জন্য জানি গো জীবনের শেষ মাহফিল হইয়া যায় এই জান্নাতের বাগানে বসে যদি দুইটা চোখ কুরবানি বালায় দিতে পারো আর যদি বলতে পারো আল্লাহ আমি জানি গো আমার মতো গুনাহগার আর কেউ নাই আল্লাহ আমি জানি আমার মতো নালায়েক আর কেউ নাই রে আল্লাহ আল্লাহ আমি এত গুনাহ করেছি আল্লাহ গুনার দিকে যদি তাকাই গো জাহান্নামের আগুন ছাড়া আর কিছু দেখি না আল্লাহ এত গুনাহ আমি করেছি গুনার দিকে যদি তাকাই রে আমি জান্নাতের আশা করতে পারি না যুবক ভাই আমার আল্লাহ বলে বান্দারে তুমি যদি পাহাড় সম পরিমাণ গুনাহ করো গুনাহ করতে করতে যদি একবারে তুমি কালো বানায়া বালাও তারপরেও আমি আল্লাহর রহমত থেকে তোমরা নৈরাশ হয়ো না আল্লাহ তুমি তো বলে দিয়েছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বান্দারা যেন তোমার রহমত থেকে নৈরাশ না হয় আল্লাহ ও আল্লাহ আজকে আমরা বড়ই গুনাহগার গো আল্লাহ আমি এত গুনাহ করেছি আমার মা যদি আমার গুনার কথা জানতো আমার মা কখনো আমার সন্তান বলে ডাক দিত না এত গুনাহ করছি গো গুনার কথা যদি বাবা জানতো বাবা সন্তান বলে ডাক দিত না আল্লাহ এত গুনাহ আমি করেছি রে মাওলা গুনার কথা যদি আমার ভাই জানতো রে ভাই কখনো আমার ভাই বলে ডাক দিত না এই জন্য যুবক ভাইরা আমার মুরব্বি বাবা আমার আল্লাহ বলে বান্দা তোমরা উসিলা তালাশ করো এই আজকের এই মাহফিলটা হলো আমাদের একটা উসিলা এই মাহফিলে উসিলা দিয়ে যদি আল্লাহর দরবারে দুইটা চৌকের পানি ফেলাইয়া আমরা যদি আল্লাহর কাছে পানা চাইতে পারি ক্ষমা চাইতে পারি জবানটা খুলে বলো রে আমার রাত গবরে বাবা আমার আল্লাহ আজকের এই জান্নাতের বাগান উসিলায় আপনি আমার গুনাহ মাফ করো পারে কি পারে না মানি না জবান করে বলেন পারে কি পারে না এই জন্য যুবক ভাইরা মুরব্বি বাবা প্রতিদিন কত মানুষ মারা যায় রাস্তার মধ্যে পয়রা মানুষ মারা যায় মানুষ চাষ চলে বসে মানুষ হুট করে মারা যায় রাত্রে যখন ঘুমায় রে বাবা গভীর রজনীতে মানুষ ময়রা পয়রা ঠান্ডা হয়ে থাকে আত্মীয় স্বজন ছেলে গিয়ে ডাক দেয় আল্লরে ওনা সরে ওনা কেমনে লড়বরে বাবা দুনিয়া থেকে তো সে একবারে বিদায় হইয়া চলে গেছে ও আমার বাবারি ও যুবক ভাইরা কারো বলে আসে না আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত প্রত্যেক প্রাণীকে মরণের স্বাদ গ্রহণ করতে হবে আবার আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত তোমরা কে কোথায় কখন মারা যাইবে ওইটা কেউ তোমরা জানো না এই জন্য যুবক ভাইরা আমার ও মুরব্বি বাবাজিরা আমার আজকের এই যে জান্নাতের বাগান এই জান্নাতের বাগানে আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে দিয়েছেন দুনিয়ার মানুষ শুনে রাখো জেনে রাখো বুঝে যাও কয়েকটা জায়গায় যদি বান্দা বান্দি মারা যায় ওই জায়গাটার উসিলা আমার আল্লাহ তাকে মাফ করে দেন এক নাম্বার হলো যদি বান্দা বান্দি মসজিদের ভিতরে মারা যায় মসজিদের ভিতরে যারা মরবে গো আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তার ওই মরণটাকে শহীদি মর্যাদা দান কইরা দিব আর জোরে জোরে করেন আল্লাহু আকবার বন্ধুরা রে আমার ও যুবক ভাইরা রে শুধু তাই নয় আমার নবী আপনার নবী কয় যেই ব্যক্তি আমার নবী আপনার নবী কয় অ্যাক্সিডেন্টে মারা গেলে তাকে শহীদ মর্যাদা দান করা হয় ওইটা মানুষ মারা গেলে শহীদ মর্যাদা দান করা হয় এমনি করে এই দেশকে জান্নাতের বাগান এই জান্নাতের বাগান আল্লাহ বলে যায় না যদি এই জায়গার মধ্যে মরণটা হয় আমার আল্লাহ এই মরণের উসিলায় আপনি আমাকে আল্লাহ ক্ষমা করতে পারে কি পারে না
আর জবান খুলে বলেন পারে কি পারে না। এই জন্য যুবক ভাইরা আমার কবরের কথাটা স্মরণ করে, কবরের কথাটা স্মরণ করে আজকে বাড়ি করে না থেকে আজকে জান্নাতের বাগানে চলে আসুন। আর আল্লাহ আমার আল্লাহর ডাক দিয়ে বলেন আল্লাহ ও আল্লাহ দুনিয়ার আরাম চাই না, দুনিয়ার টাকা চাই না, দুনিয়ার পয়সা চাই না। এখন মরে গেলে সবাই আপনি আমাকে কবরে রেখে চলে আসবে, এমন একটা করে রেখে চলে আসবে। ওই ঘর থেকে কত মানুষ গেল আর কোনোদিন কেউ আসে নাই। ওই ঘরে আমার মা চলে গেল রে, মার কোনোদিন আসে নাই, বাবা চলে গেল, বাবা আর কোনোদিন আসে নাই। কত আপন জন্যে নিজের কত মানুষে আপন জন্যে কবরে নামাইয়া দিছিল। বাবা রে কবরে নামাইয়া দেয়া হাজার হাজার মাটি মন মাটি বুকের মধ্যে দিয়ে চলে আসি, আর কবর নিতে পারি নাই, পারি নাই। এই জন্য যুবক ভাইয়ের আমার কোন দিন জানি তোমার আমার জন্য ওই আমাদের মসজিদের পালকিটা রেডি হয়ে রয়েছে, কোন দিন জানি মরণের ডাকটা চলে আসে। এই জন্য মরণটা চলে গিয়ে ইমানটা বাজা করে যদি কবরে যাইতে পারি, আমার নবী আপনার নবী বলেন কবর হাসরের প্রথম মঞ্জিলটা হলো কবর। তোমার যদি কবর ভালো হয়ে যায় তাহলে হাসর নাসর ফুলসিরাত সবকিছু ভালো হয়ে যাবে। এই জন্য যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, কবরের কথাটা স্মরণ করে আজকের এই জান্নাতের বাগানে সকলে চলে আসুন। আজকের এই জান্নাতের বাগানে এসে যদি দুইটা চৌকের বাড়ি বলে আল্লাহর কাছে যান, আমার আল্লাহ আপনি আমার গুনাহ ক্ষমা করতে পারে কি পারে না। এই জন্য শায়ের রায় কয় ওরে আল্লাহ মুহাম্মদ নূর হইতে ওরে আপনি আল্লাহ পাক জাতে ওরে সৃষ্টি করলেন তামাম দুনিয়া, ঠিক কিনা? ওরে আল্লাহ ওরে নবী যদি না হইতো আল্লাহ কিছুই পয়দা না করিত, ঠিক কিনা? ঠিক কিনা? ওরে অন্ধকারে তাকিতো দরাই রে সময় যায়, বলো পর দরদ জবান না খুলে বলেন বাবা পর দরদ নবী মুস্তাফা রে সময় যায়, পর দরদ মদিনায় আল্লাহুম্মা সাল্লি মারহাবা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি, জবানটা খুলে মুহাম্মাদ নবী মারহাবা মাওলানা মুহাম বলো না নাবিয়ানা মাওলানা আসেনা মাহার দুহুয়াল গুনবি বসেন আমার হৃদয়ে, বলো না আসেন আমার দয়াল গো মারহাবা হৃদয়ে। আইরে দিন নয়নে দেখিব তোমায় প্রাণ থাকিতে জীবনে আল্লাহুম্মা সাইয়্যিদানা আদনা বি মুহাম্মাদ নবী। ও কত ভালো লাগে নবীর সামনে লানা ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল হইর না, বলো না ময়ূর না ময়ূর না রে জয়নাল তুমি জয়নাল হইর। হাইরে তুমি জয়নাল মারা গেলে নবীর বংশ থাকবে না, বলো না তুমি মারহাবা নবীর বংশ থাকবে না। আল্লাহুম্মা সাল্লি
মাদনাবি মাওলানা মাদনাবি জবানটা খুলে না মাওলানা আল্লাহুম্মা সাল্লি মুরব্বির আগে কইতো কত মায়ের সুরে মধুর সুরে মাওয়ালা মারহাবা এনা মুহাম্মাদ ওয়ালা ওরে দুনিয়া মুসাফির না মানুষ জানো না ওরে কত মানুষ আইলো রে গেলো রইল না বলো কত মারহাবা না আল্লাহুম্মা মুহাম্মাদ ওয়া আলা মুহাম্মাদ ওয়া আলা আইসো ববে যাইতে হবে তোমার কয় বলি ওরে আইসো ববে যাইতে মন্ডে কয় ওরে হিসাব নিকাশ দিতে গো হইব হাসরে বলো হিসাবে মারহাবা হাসরে আল্লাহুম্মা নবী মুহাম্মদ ওয়া আলা জবানটা খুলে নাম লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা ফানা ফানা লা ইলাহা লা পর লা ইলাহা হক লা ইলাহা লা সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা লা পর সুবহানাল্লাহ ওয়ালহামদু লা ইলাহা হক লা ইলাহা পর লা ইলাহা জুরসে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা লা পর লা ইলাহা লা ইলাহা আল্লাহ আদম হাওয়া বানাইয়া দিল দুনিয়াতে পাঠাইয়া বলো আদম হাওয়া দিল দুনিয়াতে পাঠাইয়া হাইরে 300 বছর পরে দুয়া কবুল 300 দুয়া কবুল আমার নবীর ওসিলা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
আল্লাহ কত সুন্দর মদিনা বাজান যার নাই কোনো তুলনা ঠিক না আল্লাহ কত সুন্দর মদিনা বাজান যার নাই কোনো মনে বুঝাই কত বুঝে না মনে বুঝাই মন যেতে চাই সোনার মদিনা লা ইলাহা ভালো লাগে লা ইলাহা লা لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم আমরা সকলে কিসমে যাক আল্লাহ 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 সবাই জিকির করেন আল্লাহ খুশি হবে Allah, 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 Allah. Nabi bine bandobi ke hona, hayre ashek bahai. Nabi bine bandobi ke hona, mashallah, Allah, Allah, Allah. নবীর মত দরদি কেউ না হাইরে মুমিন ভাই নবীর মত দরদি কেউ না মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ফানা ফানা আল্লাহ 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 নবী মাটির গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসিলেন দরাই মাশাআল্লাহ নবীর যত মুজিজা দেখা বিবি খাদিজা নবীর যত দেখা বিবি খাদিজা জীবন যৌবন সইপা দিলে পাহা হাই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় মাশাআল্লাহ আল্লাহ 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 আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই বল আই মোহাম্মদ মদিনাওয়ালা আই রে হাই রে ডাকে তোমার এই গোলাম বল ডাকে লামে শান্তি দাও মোরে কলি যাই আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই বলো আই আই রে আমার বুকে আই মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমের পাগল যারা তোমার দুরূদ পরে গো তারা তোমার প্রেমের পাগল যারা তোমার দুরূদ পরে তারা তাদের মতো দুরূদ পড়ার নবী তাদের দুরূদ পড়ার শক্তি যে দাও আমারে বলো আই মোহাম্মদ কামলিওয়ালা আই রে আমার বুকে আই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো লা ইলাহা হু মুহাম্মদ রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফুল মাশাআল্লাহ ফালা ফালা
আল্লাহ যেদিন কাজী হবে জাররা জাররা হিসাব নিবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে দরাবে বলো সেই দিন তোমায় কে দরাবে মুহাম্মদের রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ 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 চুলের চাইতে চিকন হবে হীরার চাইতে দাঁড়ো হবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে দরাবে বলো সেই দিন তোমায় রাবে মুহাম্মদের রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ 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 যেদিন কাহার হবে নফসি নফসি সবাই বলিবে মাশাআল্লাহ সেই দিন তোমায় কে দরাবে বলো সেই দিন তোমায় কে দরাবে মুহাম্মদের রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুহাম্মদের রাসূল আখিরাতে পার হবি তুই ফুল সিরাতের ফল মাশাআল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে পড়ি আলহামদুলিল্লাহ কে বাজান শীত কি আজকে বেশি নাকি শীত তো আজকে নাই বলতেই বলে ঠিক না তাইলে আজকের এই জান্নাতের বাগানে মানুষ নেই কেন আজকে যদি এই জায়গার মধ্যে ডিজে পার্টি গান হইতো মানুষের অভাব থাকলো না মানুষ বাইঙ্গা পড়লো না তারপর টাকাও দিল না নাচলো না টাকাও দিল না আর আমি বলি ওই টাকা দিয়ে সে জাহান্নামটা কিনা লইল কথা বলেন যারা বলেন ঠিক কিনা বলে কিন্তু আজকের এই জান্নাতের বাগানে এখানে আল্লাহর তাকওয়ার কথা বলা হবে আল্লাহ রাসূলের মহব্বতের আলোচনা হবে ওলিয়া উলিয়াদের শান সম্পর্কে আলোচনা করা হবে কবর হাসর সম্পর্কে আলোচনা করা হবে কিন্তু আজকের এই জায়গায় মানুষ নাই যাক আলহামদুলিল্লাহ আমি মনে করি আশিকে রাসূল যারা আল্লাহর প্রিয় বান্দা যারা যাদের কানে গিয়া আজকের এই মাইকের আওয়াজ পৌঁছতেছে আমি মনে করব তারা আজকে যারা আশিকে রাসূল তারা কখনো এই জান্নাতের বাগান ফালাইয়া বাড়িতে বসে থাকতে পারে না কথা বলেন ঠিক কিনা যাক আল্লাহ সবাইকে আসার বসার তৌফিকটুকু দান করুক সকলে পড়ি আল্লাহুম্মা আমিন আর জবান করে পড়ি আল্লাহুম্মা আমিন রাউতগাঁও শেখ নুরুল মানিওয়ারা সুন্নি হাফিজে মাদ্রাসা ও জামি মসজিদের উদ্যোগে প্রথম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব মিরপুর দাখিল মাদ্রাসা বারাকাল্লাহু ফি হায়াতিহি সহসভাপতি আছেন জনাব আব্দুল সালাম সাহেব 19 এর নেতা রাউতগাঁও মারহাবা কন্যা জনাব রাসেল মিয়া রাউতগাঁও বিশিষ্ট ব্যবসায়ী মিরপুর হাজী সিদ্দিকুর রহমান সাহেব ব্যবসায়ী মোহাম্মদ ইয়াকুব মিয়া সাহেব ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল ওয়াহিদ বিশিষ্ট ব্যবসায়ী মিরপুর
মোহাম্মদ দিদার হোসেন সাহেব, বিশিষ্ট ব্যবসায়ী, মিরপুর। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের আমার পরপর যিনি আলোচনা আসবেন, সারা বাংলা আলোর সৃষ্টিকারী বক্তা হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম সোয়াইবি সাহেব, মুবাল্লিগ ওয়ালিয়া দরবার শরীফ আশকুনা, ঢাকা। আলোচনা করে গেছেন হযরত মাওলানা ফখরউদ্দিন চৌধুরী সুন্নি আল কাদরি সাহেব, চট্টগ্রাম। আলোচনা করে গেছেন হযরত মাওলানা মুফতি এম এ কাদের ফারুকী সাহেব, প্রধান শিক্ষক, বসিনা ইসলামী একাডেমি। হযরত মাওলানা বাহারউদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি আনাস সাহেব, শামসুদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ তহরউদ্দিন সাহেব, হযরত মাওলানা কারি মুশাররফ রেজা আত-তাহিরি সাহেব। মাহফিল পরিচালনা হাফেজ কারি নূর আলম রূপন সাহেব, দাওয়াত কমে রাতগাঁও এলাকাবাসী। সকলে বলি মারহাবা। আজকের মাহফিলের উলামায়ে কেরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আমার সামনে উপবিষ্ট আছেন আমার যুবক ভাইয়েরা, তরুণ নওজোয়ান যুবকেরা, সাদা পাকনা দাড়িওয়ালা মুরব্বী বাবাজিরা। আমার ডাইনে বায়ে আলোচক বা আলেম ওলামারা বসে আছেন, মুরব্বীরা বসে আছেন, পর্দার আড়াল থেকে আলোচনা শুনতেছেন। আমার শ্রদ্ধা বলে সরলা আমার মা ও বোনেরা, প্রথম আয়েশা সালাম দিচ্ছে, আবারও ইসলামের বাণী পৌঁছে দিচ্ছি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাজার আসুন, আমরা সর্বপ্রথম ওই স্রষ্টার দরবারে শুকরিয়া আদায় করছি, যেই রব্বুল আলামিন আপনি আমাকে দয়া করে মায়া করে ইচ্ছা করলেই পারতেন রব্বুল আলামিন আপনি আমার ঠ্যাংটা ভাঙ্গা মিরপুর সদর হাসপাতালে পালায় রাখতে পারতেন। কথা বলেন ঠিক কিনা বলেন? আল্লাহ পারতেন আপনি আমার পেটে ব্যথা দিয়া, মাথায় ব্যথা দিয়া, চক্ষু হাড়ের সমস্যা দিয়া আপনি আমাকে হসপিটালে বারান্দায় পালায় রাখতে পারতেন, কিন্তু আল্লাহ তা করেন নাই। আল্লাহ আপনি আমার শরীর সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ, সুস্থ রাখছেন, ভালো রাখছেন। আল্লাহ বলেন, বান্দা তুমি যদি সুস্থ থাকো, ভালো থাকো, তাহলে তুমি আমি আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করো। যেরকম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই কো বুঝনি না চুপ আল্লাহ বারে বুঝ। এই জন্য আল্লাহ যে ভালো রাখছেন, সব কিছু থেকে আল্লাহ পাক আপনি আমার শরীর সুস্থ রাখছেন, ভালো রাখছেন, এবং আজকের এই নাজাত প্রাপ্ত একটি জান্নাতের বাগানে আপনি আমাকে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। সকলে জবানটা উজাড় করে শুকরিয়া তান আদায় করি, একবার পড়ি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। এর সাথে সাথে লক্ষ কোটি দরুদ ও সালাম ওই নবীর রওজা মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, গায়েবের খবর দেনে वाला, নূরুন আলা নূর, সরকার দু আলম, صاحب القونين، سيد الثقلين، نبي الحرمين، إمام القبلتين، وسيلتنا بالدارين، زين بالشعر، زين بالمقام، زين بالإجاد। আমার আল্লাহ বলেন, বন্ধু হাবিব শুনে রাখেন, জেনে রাখেন, বুঝে রাখেন, আপনাকে আমি মুসা কালিমুল্লাহর মতো বানাই নাই, ইব্রাহিম খলিলুল্লাহর মতো বানাই নাই, আপনাকে আমি ইদ্রিসের মতো বানাই নাই, দাউদ নবীর মতো করে বানাই নাই, আপনাকে আমি ঈসা নবীর মতো বানাই নাই। আল্লাহ কেমন করে বানাইছো? আল্লাহ বলেন, বন্ধু হাবিব আপনাকে আমি ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার শান, আপনার মান আমি আল্লাহ সকল নবীদের উপরে রেখে দিলাম। আর জোরে কন্না সুবহানাল্লাহ। তাহলে আপনি আমার মতো, আপনি আমার নবীর মতো আর কোন নবী আছে? জোরে বলতে হবে, আছে? যাক, এই জন্য শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ পাক যে আপনি আমাকে কবুল করেছেন, শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ঈসা নবী কো, আল্লাহ আপনি আমার নবী বানাইছেন, আমি খুশি। নবী বানাইছেন কি? আমি বড়ই খুশি। আপনার বন্ধু বানাইছেন, আমি খুশি। কিন্তু আল্লাহ আমি আরো বেশি খুশি হইতাম যদি আমাকে নবী না বানাইয়া আখেরি নবীর উম্মত বানাইতেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ বলে, ঈসারে যাও, তোমার দোয়া আমি আল্লাহর কাছে করি। আলহামদুলিল্লাহ। কন্না গভীর মনোযোগ, নীরব থাকবেন, কোনো কথা বার্তা বলবেন না। আমার যুবক ভাইয়েরা, বড় কষ্ট লাগতেছে, এত বড় জান্নাতের বাগান, কিন্তু এই বাগান ফলায়া কেমনে আল্লাহর বান্দারা বাড়িতে বসে থাকে, বোঝায় না রে বাবা। ও যুবক ভাই,
আমার মনে হয় এখনো বুঝি তাদের অন্তরে কবরের কথাটা ঢুকে নাই। যাদের অন্তরে কবরের কথা ঢুকবে রে, তারা কখনোই আজকের এই জান্নাতের বাগান বলাইয়া বাড়িতে বসে থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, মুরব্বী মামাজিরা, আমরা এমন নবীর উম্মত। দুনিয়ার মধ্যে চেয়ারম্যানের ছেলেরা যদি জিজ্ঞেস করেন তুমি কার সন্তান, চেয়ারম্যানের ছেলে বুকটা ফুলাইয়া বলে আমি চেয়ারম্যান সাহেবের সন্তান। চেয়ারম্যানের ছেলের মারলে চেয়ারম্যানের ছেলে কইব তুই আমারে মারছ, আগামীকাল রাস্তার মাঝে বাইরে তোর ঠ্যাংটা ভেঙে হাত লইলেই। ঠিক না? ঠিক না? একটা পাওয়ার আছে, একটা ক্ষমতা আছে। ও যুবক ভাইরা আমার, আমরা গর্ব করে বলতে পারি রে আমরা এমন নবীর উম্মত যেই নবীর মতো আমার আর আল্লাহ কোন নবী বানাই নাই। আমরা এমন নবীর উম্মত যেই নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ পাগল ছিলেন। যুবক ভাইয়েরা আমার, 18,000 মাখলুকাতের মধ্যে মানুষ সেরা জীব। আমরা কোনদিন আল্লাহকে বলা লাগে না আল্লাহ আপনি নবীর উম্মত বানান। আমার আল্লাহ না চাইতে ওই নবীর উম্মত বানাইছে। যুবক ভাইয়েরা আমার, যেই নবী আমার 63 বছর দুনিয়ার জিন্দেগি পাইয়া গোটাটা জিন্দেগি নবী উম্মতি উম্মতি বলে কেঁদে গেছেন। আমার নবী যখন দুনিয়ায় ছিলেন, জিব্রাইল আমিন নবীজির কাছে আসতে আয়েশা ডাক দেয়া গো ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী, দয়ার নবী, যে সময় আসি দেখি শুধু আপনি কান্দেন গো নবী। নবী আপনি কে আপনার মার জন্য কাঁদেন? আমার নবী কই না রে জিব্রাইল, আমি নবী মার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে বুঝেছি গো নবী মনে হয় আপনার বাবার জন্য কাঁদেন। নবী গো, দুনিয়ায় সে বাবার আদর পান না, এই জন্য মনে হয় আপনি নবী দুইটা চক্ষু মুবারকের পানি ফেলায় কাঁদেন। আমার নবী কই জিব্রাইল, না রে জিব্রাইল, আমি নবী মার জন্য কাঁদি না রে, বাবার জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে বুঝেছি গো নবী আপনার কলিজার টুকরা নাতি হুসাইনের জন্য মনে হয় কাঁদেন। আমার নবী কই জিব্রাইল, মার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, হুসাইনের জন্য কাঁদি না রে, হাসানের জন্য কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, তাহলে কেন এমন ভাবে কাঁদেন গো নবী? আমি জিব্রাইলের তো ভালো লাগে না, সহ্য লাগে না। নবী গো, আপনার কান্না দেখে আমার ভালো লাগে না গো নবীজি, এমন ভাবে কাঁদবেন না। আমার আল্লাহ তো আপনাকে ওয়াদা করেছে, আমার আল্লাহ আপনার কান্না দেখতে পারে না গো নবী। নবী গো, কেন কাঁদেন গো নবী, একটু জানাইয়া দেন। আমার নবী ডাক দেয় গো জিব্রাইল, মার জন্য কাঁদি না, বাবার জন্য কাঁদি না, হাসানের জন্য কাঁদি না রে, হুসাইনের জন্য কাঁদি না। জিব্রাইল, আমি কেন কাঁদি জানো নি রে? আমি কাঁদি রে একমাত্র আমার গুনাহগার উম্মতের জন্য। যেই নবী আপনি আমার জন্য গোটাটা জিন্দেগি উম্মতি উম্মতি বলে পার করে গেছেন, এখনো মদিনায় শুয়ে নবী উম্মতি উম্মতি বলে কাঁদেন। বাজারে আজকের নবীর প্রেমের বাগান সাজাইয়া আজকে আমরা 1-2টা ঘন্টা নবীর মহব্বতে আমরা মাহফিলে দিতে পারি না। বোঝা গেল আমার মতো আপনার মতো হতভাগা উম্মত এই জমিনের মধ্যে আর নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ও আমার যুবক ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, আমি আর ডাইনে বাইরে যাব না, যেহেতু রাত্র গভীর রাত হয়ে গেছে। আসুন আমি আমার ডাইরেক্ট আলোচনায় চলে যাই। আমাকে বিষয় দেওয়া হয়েছে কবর এবং হাসর। জুড়ে কোন মারহাবা। গভীর মনোযোগ। এই কবরটা বড় ভয়ঙ্কর। এই কবরে যে একদিন যেতে হবে এটা আপনিও জানেন, আমিও জানি। যুবক ভাইরা রে আমার, বাড়ির পাশে আপনার মাটা শুয়ে রয়েছে, বাড়ির পাশে রে বাবা শুয়ে রয়েছে। এই যে হাতের মধ্যে মোবাইল আছে, এই মোবাইল দিয়ে সব বিশ্বের সেখানে আছে, যত জায়গা আছে সব জায়গার কবর নেওয়া যায়। কিন্তু বাড়ির পাশে যে কবর, ওই কবরের কবরটা একটা বারের জন্য নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরা রে আমার,
আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা এই মাটি থেকে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার এই মাটি দিয়েই তোমাদের এই মাটির মধ্যেই তোমাদেরকে আসতে হবে জবানটা খুলে বলো না রে আমার রাত গাওয়ার বাবা আমাদের আসল ঘরের নাম বিল্ডিং না কবর মানি না জবান খুলে বলেন বিল্ডিং না কবর এই জন্য আমার বাবা রে ভাই ওই কবর এত ভয়ঙ্কর আমার নবীর প্রিয় সাহাবী নাম হলো উসমান জিন নুরাইন কি নাম উসমান জিন নুরাইন ওনাকে জিন নুরাইন কেন বলা হয় উনি হলো আমার নবীর দুইটা কন্যারে বিয়ে করছে এই জন্য উসমান জিন নুরাইন বলা হয় ও উসমান দুনিয়ার সব জায়গায় গেলে খুশি কোন বিয়ের অনুষ্ঠানে গেলে খুশি কোন দাওয়াতের মধ্যে গেলে খুশি কিন্তু উসমান নবীর সাহাবী একটা জায়গার মধ্যে গেলে শুধু কান্দে সাহাবীরা ডাক দেয় নবীর সাহাবী উসমান ও উসমান রে সব জায়গায় গেলে তোমার দিকে হাসো দুনিয়ার সব জায়গায় গেলে তুমি খুশি কিন্তু একটা জায়গার মধ্যে আসলে কেন তুমি এমন ভাবে দুইটা চোখের পানি বেলায় কান্দ উসমান বলো রে উসমান এই কবরের পাশে এসে কেন তুমি বেশি বেশি কান্দ তুমি তো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী আমার নবী তো তোমাকে 10 জন সাহাবার মধ্যে একজন তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে আমার নবীর কথা তো মিথ্যা হতে পারে না উসমান জান্নাতে যাবে হয়ে কেন কাদরে তুমি একটু জানায়া দাও উসমান ডাক দেয়া কয় সাহাবায়ের দল ও সাহাবীরা শোনো আমার মদিনাওয়ালার জবান মোবারক থেকে আমি শুনছি রে কবরের প্রথম গান হলো কবর ওই কবরটা বড় ভয়ঙ্কর আল্লাহ আমার নবী তো জান্নাতের সার্টিফিকেট আমার দিয়েছে কিন্তু আমার আল্লাহ যদি আমার ওই কবরের মধ্যে আটকায়া দেয় কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হয় প্রথম প্রশ্ন করা হয় মান রাব্বুকা মান দীনুকা মান তাকুনু ফি হাক্কি হাযার রাজুল 3টা প্রশ্ন যদি আমি উসমান যদি না দিতে পারি তাহলে আমার তো সব কিছু বরবাদ হয়ে যাবে আমার কি হবে আমার তো একলো থাকবে না ওকলো থাকবে না সাবিরা রে ওই কবরের কথা স্মরণ কইরা আমি কান্দি সাবিরা ডাক দে উসমান না কাঁদিও না এই কবর তোমার জন্য নিশ্চয়ই ভালো হবে রে কারণ তুমি দুইজন নবীর মেয়েকে তুমি বিবাহ করেছ উসমান ডাক দেয়া সাহাবীরা রে আমি যদিও নবীর 2টা কন্যারে বিয়ে করছি কিন্তু আমার আল্লাহ যদি আমার প্রতি রাগান্বিত হইয়া আমার আল্লাহ যদি আমার প্রতি গুসা হয়ে যদি জান্নাতের সার্টিফিকেটটা আমার কাছ থেকে কেড়ে নেয় তাহলে আমি উসমানের কি হবে এই জন্য আমি উসমান কবরের পাশে এসে বেশি বেশি কাঁদি মদিনাওয়ালার জবান মোবারক থেকে শুনেছি যার জন্য কবরটা ভালো হয়ে যাবে তার জন্য হাসর নাসর ফুলসিরা সবকিছু সহজ হয়ে যাবে আর যার জন্য কবর আটকা হয়ে যাবে রে সে সব জায়গার মধ্যে আটকা পড়ে যাবে এই জন্য আমি উসমান কবরের পাশে এসে বেশি বেশি কান্দি ও যুবক ভাইয়েরা আমার ও মুরব্বী বাবাজিরা আমার এখনো কি তোমার কবরের কথা স্মরণ হয় না এখনো কি তোমার মরণের কথা স্মরণ হয় না আরে যেই কবরের কথা স্মরণ করে গেছে যে নবীর প্রিয় সাহাবীরা এই কবরের কথা স্মরণ করে গেছে নবীর প্রিয় সাহাবীরা আসুন জেনে নেই একজন ইমানদারের মরণটা কেমন হবে আমার নবী আপনার নবী সাহাবাগণদেরকে ডাক দেয়া কয় আরে আমার সাহাবীরা রে আল্লাহু আকবার কোন না ও সাহাবীরা শুনে রাখো জেনে না করে দুনিয়ার মধ্যে যদি দেখো একটা মানুষের মরণের সময় হয়েছে ওই মানুষটা যদি দেখো হাত দিয়ে কিছুই ধরতে পারে না হাতের ফেরেশতার আল্লাহকে ডাক দেখো আল্লাহ ও আমার আল্লাহ
আপনার বান্দা তো হাত আর নাড়াইতে পারে না। আমার আল্লাহ ডাক দেবে, ফেরেশতা চলে আসো রে ফেরেশতা। তাই সে আর হাত ইচ্ছা করলো আর নাড়াইতে পারবে না। ওই হাতের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। এবার চক্ষুর ফেরেশতা ডাক দেবে, আল্লাহ আপনার বান্দা তো আর ভালো করে চাইতে পারে না। এখন আমার আল্লাহ ডাক দেবে, ফেরেশতা তুমিও চলে আসো এই বান্দার কাছ থেকে। এবার চক্ষুর ফেরেশতা যখন আল্লাহর দরবারে চলে যায়, পায়ের ফেরেশতা ডাক দেবে, আল্লাহ গো, ও আল্লাহ আপনার এই বান্দা তো আর ভালো করে চাইতে পারে না। আপনার এই বান্দার ভালো করে পাও দিয়ে হাইটা যাইতে পারে না। এবার পায়ের ফেরেশতা আল্লাহর কাছে চলে যায়। এবার যখন বান্দা যখন বিছানার মধ্যে পড়ে যায়, দেখবেন রে বাবা আমাদের গ্রামে মানুষগুলা যখন সরকারের মধ্যে যে মানুষগুলা পড়ে তার দেখার জন্য আসলে আম নিয়ে আসে, আঙ্গুর ফল নিয়ে আসে, কমলা নিয়ে আসে, আসে না? এটা কথা কোনো আসে না? নবী আমার বলেন ওই মানুষগুলো দেখার জন্য আসিয়া তার মুখের মধ্যে কমলার রস ঢুকায়, আঙ্গুলের রস ঢুকায়, একদিকে ঢুকায় অপর দিক বেবে কেন পরে যায় জানুনি? কারণ তার মুখের মধ্যে আমার আল্লাহ তালা মাইরা দিছে। সে ইচ্ছা করলো আর ওই মুখ দিয়ে কিছু খাইতে পারবে না। এবার মুখের ফেরেশতারাও যখন চলে যায়, আমার নবী সকল সাহাবাগণদেরকে ডাক দেয়া কয়, আরে আমার সাহাবীরা রে, সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, একটা মানুষ যখন সরকারের মধ্যে পড়ে যায়, ওই মানুষটা যখন মারা যাওয়ার সময় হয়ে যায়, মারা যাওয়ার আগে যদি তার মধ্যে দুইটা লক্ষণ দেখো, কয়টা লক্ষণ? জোরে বলতে হবে, কয়টা লক্ষণ? ওই মানুষের মধ্যে যদি দুইটা লক্ষণ যদি তোমরা দেখো, তারপরে মনে করবা ওই লোকের মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। এই কথা যে মাত্র আমার নবী বললেন, সকল সাহাবাগণ হাউমাউ করে কান্নাকাটি শুরু করে দিল। ডাক দিয়া কয়, আয় নবীজি, ও মায়ার নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, ও নবী গো, কেমনে আমরা মনে করবো গো নবী, তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। এবার আমার নবী ডাক দেবে, সাহাবীরা রে, ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো, বুঝে যাও, যখন দেখবা একটা লোকের সাকরাত অবস্থা চলতেছে, ওই লোকটা যখন মারা যাওয়ার আগ সময় যখন চলে আসে, যদি দেখো রে মারা যাওয়ার আগে দুইটা চক্ষু উল্টায়া দিয়া মারা গেছে। আমাদের সমাজে আসে না নাই? অনেক মানুষ মারা যাওয়ার আগে দুইটা চক্ষু উল্টায়া দেয় না বাবা? অনেক মানুষ দুইটা চক্ষু এমন মোটা মোটা করে ওইটা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। আমার নবী ডাক দেখো, সাহাবীরা রে, যদি দেখো একটা লোক মারা যাওয়ার সময় তার দুইটা চক্ষু উল্টায় দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছে, তাহলে তোমরা মনে করবা এই লোকের মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ওরে আমার রাত গাবে বাবারা, এবার আমার সাহাবীরা ডাক দেয়া কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি, ও মায়ের নবী গো, একটা মরণ তো বললেন গো নবী, দুনিয়ার মধ্যে যদি মানুষগুলা যদি দুইটা চক্ষু উল্টায়া দেয়, চক্ষু উল্টায় পরে যদি তার মরণটা খুবই কষ্টকর মরণ হবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছ থেকে জানতে চাই, শুনতে চাই, বুঝতে চাই গো নবীজি, আর একটা মরণ কেমন মরণ, তার মরণটা কতটুকু, তার মরণটা কেমন হবে? আমার নবী, আপনার নবী ডাক দেয়, সাহাবীরা রে, আমার সাহাবীরা শুনে রাখো, জানা রাখো, বুঝে যাও, আর একটা মরণ যদি দেখো, এই লোকে মারা যাওয়ার আগে প্রস্রাব পায়খানা কইরা বিছানাটা বিছায় দিছে, তাহলে তোমরা মনে করবা তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। অনেক মানুষ দেখবেন মারা যাওয়ার আগে প্রস্রাব পায়খানা করে বিছানা বসে আছে, দেয় না? দুটো কথা বলেন, দেখি না? প্রস্রাব পায়খানা করে একবারে বিছানা ময়লা করে দেয়, বাসায় দেয়। নবী বলেন তোমরা মনে করবা তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। আল্লাহু আকবার। গভীর মনোযোগ। এবার সাহাবীরা এই কথা শোনার পরে হাওমাও করে কান্না করে দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো,
ও মায়ের নবীজি, আপনি তো বললেন গো নবী, দুইটা লক্ষণ দেখলে আপনি প্রথম বলছেন মানুষ যখন চোখ উল্টায় যখন মারা যায় তাহলে তার মরণটা খুবই কষ্ট করে মরণ হয়েছে। আবার বলছেন গো নবী, যদি প্রস্রাব পায়খানা করে যদি মৃত্যুবরণ করে তাহলে আমরা মনে করব তার মরণটা খুবই কষ্টকর মরণ হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা কেমনে মনে করবো গো নবী তার মরণটা খুবই ভালো মরণ হয়েছে? কেমনে মনে করবো একটা মানুষের মরণটা খুবই ভালো মরণ হয়েছে? আমার নবী আপনার নবী কই সাবার তো শুনে রাখো, জেনে রাখো, বুঝে যাও, যখন দেখবে একটা লোক মারা যাওয়ার সময় দুনিয়া থেকে যখন বিদায় নিবে রে, বিদায় নেওয়ার সময় যদি যখন মুচকি হাসি দিয়া দুনিয়া থেকে বিদায় নিছে তাহলে তোমরা মনে করবা ওই লোকের মরণ হয়েছে সময় আমি নবীর দিদারের সাথে মরণ হয়েছে। আর জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার নবী ডাক দেয়া কয় সাহাবীরা রে, তোমরা দেখো একটা লোক মারা যাওয়ার সময়, একটা লোক মারা যাওয়ার সময় দেখবেন আমাদের সমাজে মানুষগুলা খেতে কাম করে, রোদের মধ্যে কাম করে মানুষগুলা চেহারা একবারে ফুইরা বালায়, একবারে কালো হয়ে যায়। আমার নবী আপনার নবী কয় একটা লোক মারা যাওয়ার সময় যদি দেখো তার চেহারাটা হলুদ হলুদ বর্ণ হইয়া গেছে রে, তাহলে তোমরা মনে করবা ওই লোকের মারা যাওয়ার সময় আমি নবীর দিদারের সাথে মরণ হয়েছে। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আরে মানুষ আইব রে এক নজর দেখিতে, মানুষ আইব রে, ঠিক না? ওরে দেহ কাছের ও চিনি পাখি, দেহ কাছের ও চিনি পাখি উইরা যেদিন যাইব রে, ওরে এক নজর দেখিতে মানুষ আইব রে, বলো মানুষ আইব এক নজরে দেখিতে মানুষ। কিছু জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার আসুন আমার নবী প্রিয় স্ত্রী নাম হলো খাদিজাতুল কুবরা। কি নাম? দেখেন নবীর স্ত্রীদের কতটুকু কবরের কথা বই ছিল তাদের অন্তরে, কতটুকু কবরের কথা। আজকে তো আমরা কবরের কথা স্মরণই করি না। কবরের কথা যদি স্মরণ করতাম তাহলে তো সুদ অন্যায় ঘুষ কখনো এই সমাজে থাকলো না। কথা বলেন ঠিক কিনা বলেন? কবরের কথা যদি স্মরণ থাকতো তাহলে আজকের এই জান্নাতের বাগান পালাইয়া আমরা কখনোই বাড়িতে বসে থাকতাম না। কথা বলেন ঠিক কিনা বলেন? বাজান কবরের কথা স্মরণ না, এই জন্যই তো বাহাদুর, এই জন্যই তো বাহাদুর একবার ভাবে না এই যে আমি এখন চলে গেলে শেষ শেষ আমার সবাই। আমরা যে বাড়ির মালিক বলি, এই তো আমার আমি বাড়ির মালিক, আমি গাড়ির মালিক, আমি টাকার মালিক। তুমি মইরা দেখো না, তোমার আর জিগাইতে হবে। কথা বলেন না কেন? যারা বলেন ঠিক কিনা বলে? বাড়ির জায়গার মালিক তো তুমি শুধু লিখিত পাবে, হাকিকতের মালিক কে? আরো যারা বলেন কে? এই যে আমরা বলি আমি বাড়ির মালিক, আমি টাকার মালিক, মালিক কয়দিনের মালিক আপনি? এই বাড়ি চিরদিন থাকবে। যারা বলেন থাকবে। ওরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, গর্ব নাই আমি রই, আমি তো সেই। খারাপ লাগতেছে আপনাদের? চলবে তো ইনশাল্লাহ? আমার তারা বলছে হুজুর মাঝে মধ্যে কিছু সন্দেহ খারাপ লাগতেছে, আর আমি অন্যদিকে যাইতাম না, আমি যেগুলো আমাদের লিখিত আছে ইনশাল্লাহ এগুলাই বলবো। বলেন পরের জায়গা পরের জমি, পরের জায়গা গর্ব নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক। বলো আমি তো সেই ঘরের মালিক। বলো পরের জায়গা পরের জমি, পরের জায়গা গর্ব নাই আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয় রে আমি। ও সেই ঘর কানাদার জমিদারি, ওরে আমি পাই না তাহার হুকুম জারি, ওরে আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি
দেখা ডাকিলে নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি নয়। বলো পরের জায়গা, পরের জমিন, পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, ওরে তাই তো ফসল বলে না রে দুঃখ 12 মাস, ঠিক কিনা? ওরে জমিদারের ইচ্ছে মতো দেয় না জমি চাষ, ওরে তাই তো ফসল বলে না রে দুঃখ 12 মাস। ওরে আমি কাজে না পাতে সবই দিলাম, তবু জমিন আমার হয়ে যে নিলাম, ঠিক কিনা? ওরে আমি চলে যে তার মন জুগাইয়া, চলে যে তার গায়া ডাকিলে নিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই মালিক নয়। বলো পরের জায়গা, পরের জমিন, পরের ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই রে, আমি তো সেই। একটি জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। বাজান আজকে আমরা কবরের কথা স্মরণই করি না, কবরের কথা স্মরণ নাই, টেনশন নাই, চিন্তা নাই। আল্লাহর নবী বলেন তুমি দিনে 3 বার, অন্তত কমপক্ষে 3 বার তুমি কবরের কথা স্মরণ করবা। কবরের কথা স্মরণ করে যেই বান্দাবান্দি দিন 3 বার, যেই বান্দাবান্দি যদি মারা যায়, তাহলে আমার আল্লাহ তার কবরের আযাবকে কমায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। আমরা ওই কবরের কথা আমরা বেশি বেশি স্মরণ করব, কারণ ওই কবর বড় ভয়ঙ্কর। ওই কবরের মধ্যে প্রথমত 3টা শাস্তি দিবে। কয়টা শাস্তি? আরো জোরে বলেন কয়টা শাস্তি? ইনশাআল্লাহ আমি ওই দিকে যাব। গভীর মনোযোগ, নীরব থাকবেন, কথা বলতে বলবেন না। আমার নবীর প্রিয় স্ত্রীর নাম হলো খাদিজাতুল কুবরা। কি নাম? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। কেমন স্ত্রী ছিলেন জানেন রে বাবা? যে সময় আমার নবীর কেউ ছিল না, মক্কা মদিনার মধ্যে আমার নবীকে মানুষগুলা পাগল বলে গালি দিত, আব্দুল্লাহর বেটা মোহাম্মদ বলে গালি দিত। আমার নবী কষ্ট পাইলেন, আমার নবী তারপর হাল ছাড়েন নাই, দিনের দাওয়াত দিতেছে। ওই সময় আমার নবীর প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা তার দনে মালে টাকা পয়সা সব কিছু দিয়ে আমার নবীর পাশে দাঁড়ায় গেছে। টাকা পয়সা সব কিছু দিয়ে আমার নবীর পাশে দাঁড়ায় গেছে। ওই খাদিজা কতটুকু কবরের কথা চিন্তা করেছে, কতটুকু কবরের কথা ভয় করেছে। ওই খাদিজা কেমন স্ত্রী ছিলেন জানেন? খাদিজাতুল কুবরা ডাক দেয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আর ডাইনে যাব না, বাইরে যাব না, ডাইরেক্ট আলোচনায় চলে যাচ্ছি রে বাবা। এবার খাদিজা ডাক দেয়া গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনার কাছে আমি কোনোদিন কোনো জিনিস চাই নাই গো নবীজি। নবী গো, আজকে 2টা জিনিস চাইবো, আমারে দিতে পারবেন নি? আমার নবী ডাক দেয়া গো, খাদিজা রে, বিয়ে করার পর থেকে আজকে পর্যন্ত আমি নবী তোমাকে কিছুই দিতে পারি নাই। তোমার টাকা পয়সা, ধন সম্পদ, তোমার সব কিছু ইসলামের জন্য বিলীন করে দিয়েছ। আমি নবীর কদমে তুমি সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছ। এ খাদিজা, বলো রে খাদিজা, আজকে কোন জিনিস তুমি আমি নবীর কাছে চাইবা? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাহেরা তাইয়্যিবা যাহিরা বাতিনা, ডাক দেয়া গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আজকে আমি খাদিজা আপনার কাছে টাকা চাইব না, দান চাইব না নবী, আমি খাদিজা আপনার কাছে পয়সা চাইব না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবীজি, আমি খাদিজার প্রথম চাহিদা গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, নবী, আমি খাদিজা অনেক অসুস্থ গো নবী, নবী গো, মনে হয় আমি আর এই দুনিয়ায় বেশি দিন বাঁচবো না। নবীজি দেখেন না গো নবী, আমার হাত নাড়াইতে পারি না গো নবী, আমার পাটা নাড়াইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, আমার চোখ ফুটে ভালো করে চাইতে পারি না। নবী আমার ডাক দেও গো, খাদিজা, এমন কথা তুমি বলিও না রে খাদিজা। খাদিজা
মক্কা মদিনার মধ্যে যখন আমি নবীর পাশে যখন কেউ ছিল না, তোমার টাকা পয়সা ধন সম্পদ সব কিছু আমি নবীর প্রেমে তুমি বিসর্জন দিয়ে দিছো। খাদিজা আজকে তুমি ছাড়া আমার কেউ নাই। খাদিজা রে, ও খাদিজা এমন কথা তুমি বলিও না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে নবী গো, ও মায়ার নবীজি, আমি মনে হয় আর বেশি দিন বাঁচবো না গো নবী, কিন্তু আমার প্রথম চাহিদা গো নবীজি, আপনার হাত মুবারক আমি খাদিজার শরীরে লাগছে গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি খাদিজা চাই গো নবী, আমি যখন দুনিয়া থেকে চলে যাব নবী গো, আর কোন মানুষ দিয়ে আমার আমি খাদিজার দৌত ধরবেন না নবী গো, দুনিয়ার কোন মহিলা দিয়ে আমি খাদিজারে দৌত করাইবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি নবীর নিজের হাত মুবারক দ্বারা আমি খাদিজারে দৌত করাইবেন। আমার নবীটা দেখ খাদিজারে, ঠিক আছে রে খাদিজা। এবার খাদিজাতুল কুবরা তাগের তৈয়বা জোয়াগের বাতেনা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি ও মায়ার নবী গো, ও নবীজি আমি খাদিজা যেদিন মারা যাব গো নবী, ও মায়ার নবীজি দুনিয়ার সাদা মার্কিন দিয়ে আমি খাদিজার কাফন দিবেন না নবী, দুনিয়ার কোন সাদা মার্কিন আমি খাদিজার গায়ে লাগাইবেন না নবী গো, যেদিন আমি খাদিজা থাকবো না গো নবী, আমার গায়ে মধ্যে সাদা মার্কিন লাগাইবেন না। আমার নবী ডাক দেবে খাদিজারে, সাদা মার্কিন যদি না লাগাই তাহলে আমি নবী কি করব? এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার একটা সাদা জুব্বা মোবারক ছিল গো নবী, ও গো নবীজি আপনার একটা সাদা জুব্বা আছে গো নবী, ওই জুব্বাটা আমি খাদিজা নিজের হাত দিয়ে দৌত করছি নবী গো, দৌত করে সুন্দর ভাবে রাখছি গো নবীজি। আমি খাদিজা চাই গো নবী, আপনার ওই জুব্বাটা দিয়া আমি খাদিজার কাফন আপনি পরাইয়া দেন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আরে নবী কান্দেন মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মায়ায়, দুরুদ পড়ে সবাই, দুরুদ পড়ে নবীকে সালাম জানাই, কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, কান্দেন নবী। জবানটা খুলা, আরে কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়, নবী কান্দেন মদিনায় শুধু আল্লাহর দরবার নবী সেজদা করিয়া বলিলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। মারহাবা কর। আরে আল্লাহর দরবার নবী সেজদা করিয়া কাঁদিলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবলি উম্মতি বলে, রব্বি হাবলি উম্মতি বলে, কাঁদেন মদিনায় আমার পাগল মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুঝ মন, ওই মদিনার প্রেমে ছে, ওই মদিনার ওই মনকে, ওই মদিনার এ জাদু করেছে আমার অবুঝ মন, ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন। মারহাবা। জানি না ওই মদিনায় আছে কি মধু, জানি না ওই মদিনায় আছে কি জাদু, মদিনা মদিনা বলে কাঁদি শুধু। মারহাবা কইতেন না? আরে জানি না ওই মদিনায় আছে কি মধু,
মদিনা মদিনা বলে কাঁদি শুধু বলো মদিনা মদিনা বলে ওই মদিনা এই মনকে ওই মদিনা এই মনকে বন্দি করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার অবুঝ মন একটি জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার এবার খাদিজাতুল কুবরা বাবা গভীর মনোযোগ দিলের কান্ডা খুইলা দিবারে এই কথা যখন বলি আর চোখের পানি ধরে রাখতে পারি না হাইরে দেখেন আমার নবীর প্রেমটা ওই খাদিজার ভিতরে কেমন ছিল অন্ধকার কবরের কথা তাদের নবীর প্রিয় স্ত্রীদের তো কোনো চিন্তা থাকার কারণই নাই তারপরে কেমন ভাবে তারা কবরের কথাটা চিন্তা করেছে যেহেতু আমাকে বিষয় দিয়েছেন কবরের আযাব এই জন্য দেখেন খাদিজা নবীজির প্রিয় স্ত্রী দেখেন তার ভিতরে কবরের কথাটা কতটুকু চিন্তা ছিল আর আজকে আপনি আমি কবরের কথা স্মরণে হয় না খাদিজা ডাক দিয়ে নবী গো ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা চাই গো নবী আপনার জুব্বাটা দিয়ে আমি খাদিজারে কাফনটা পরাইবে আমার নবী ডাক দিয়ে গো খাদিজা ও খাদিজা বিয়ে করার পর থেকে আজকে পর্যন্ত রে খাদিজা আমি নবীর প্রেমে সবকিছু বিসর্জন দিয়ে দিছো খাদিজা রে এই মক্কার মধ্যে তোমার মতো ধনী ব্যক্তি আর কেউ ছিল না তোমার মতো টাকাওয়ালা আর কেউ ছিল না তোমার পদ পয়সাওয়ালা আর কেউ ছিল না খাদিজা সব কিছু রে আমি নবীর প্রেমে তুমি বিসর্জন দিয়ে দিছো খাদিজা ইসলামের জন্য সব কিছু তুমি দিয়ে দিছো বিলাইয়া দিছো রে খাদিজা আজকে নাই 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 কিছুই নাই রে খাদিজা তোমার কাছে কিছু নাই খাদিজা তুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী ডাক দেয় গো খাদিজা শোনো রে আজকে যদি দুনিয়া থেকে বিদায় নাও আর তোমাকে যদি আমি সাদা কাপড় দিয়ে যদি আমি অন্ধকার কবরে না দেই মানুষগুলো আমারে বলবে দেখছো নি মুহাম্মদ কেমন লোক মুহাম্মদ এতদিন পর্যন্ত খাদিজারে কিছুই দিতে পারে নাই বরং খাদিজার সব কিছু ইসলামের জন্য দিয়ে দিছে আর আজকে খাদিজা শেষ বিদায় হয়ে কবরে যায় কিন্তু আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কেমন লোক যে একটা কাফনটা কি নাই না ও খাদিজারে দাফন করতে পারে না এ খাদিজা মানুষগুলো আমার খারাপ বলবে রে মানুষগুলো আমাকে মন্দ কথা বলবে আমার বিরুদ্ধে কটাক্ষ কর কথা বলবে গীবত করবে পরনিন্দা করবে আমি নবী চাই রে আমি নবী চাই তোমার কাফন দিব এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয় নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মানুষগুলা কারা কি বলবে গো নবীজি এটা আমার দেখার বিষয় না এটা আমার দেখার বিষয় না গো নবীজি আমার নবী ডাক দেয় গো খাদিজা কেন রে খাদিজা তুমি এই কথা বললা আমার এই জুব্বাটা কেন তোমার গায়ে দিতে হবে এবার খাদিজা ডাক দেয় কই ইয়া রাসূলুল্লাহ নবী আপনি নবীর জবান মুবারক থেকে আমি শুনেছি একজন মানুষকে যখন কবরের মধ্যে নামায়া দেওয়া হয় গো নবীজি তার কবরের মধ্যে 3টা আযাব দেওয়া হয় প্রথমত কয়টা আর জোরে বলেন কয়টা নবী গো বেঈমানের কবরে প্রথমত 3টা আযাব দেওয়া হয় এক নাম্বার আযাব গো নবী সবাই যখন তাকে রেখে যখন 40 কদম চলে আসে মাটিটা এমন একটা সাফা মারে গো নবী নবীজি মাটিতে এমন একটা চাপা মারে গো তার বুকের ডান দিকের হাড্ডিটা বাম দিকে নিয়ে যায় ডান দিকের হাড্ডি বাম দিকে নিয়ে যায় গো নবীজি নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মায়ার নবী দয়ার নবী এই কথাটা আমরা কেমনে বিশ্বাস করব আরে বাজান আজকে এই কথাগুলো মানুষগুলা বিশ্বাস করতে চায় না আরে আজরাইল এত বড় আজরাইল যে আজরাইল এত বড় আজরাইলের একটা পা থাকবে জমিনে আর একটা মাথাটা থাকবে আসমানে লাগানো ওই আজরাইল এত বড় আজরাইল ওই আজরাইল এই কথা যদি বিশ্বাস না করতে পারেন তাহলে এত বড় আজরাইল যে আজরাইল আদম নবী যখন বানাইছে আল্লাহ আজরাইলকে হুকুম দিয়েছিল এ আদম তুমি মাটি নিয়ে আসো আজরাইল একটা দাবা যখন জমিনের মধ্যে দিল এক দাবাতে ওনার হাতের মুষ্টির মধ্যে আজরাইল কিতাবের মধ্যে এসেছে 40 থেকে 70 মণ মাটি হাতের মধ্যে নিয়ে আসছে সুবহানাল্লাহ তাহলে আজরাইল বড় না ছোট যেটা বলেন বড় না ছোট তাহলে এত বড় আজরাইল এত মনি ঘরের মধ্যে ঢুকে কেমনে রহস্য আছে না
যে বলে আছে না নাই? ওই মাটিটা চাপা মারবো গো নবী, ইয়া রাসূলুল্লাহ নবী, এক নাম্বার আযাব হবে তার মাটিটা চাপা মারবো আপনি নবী বলেছেন। এই কথা বলার পরে এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ নবীজি, দুই নাম্বার আযাব হবে বেঈমানদের জন্য, তার কবরটা একবারে প্রশস্ত করিয়া দিয়া একটা দরজা খুলে দেওয়া হবে গো নবীজি, জাহান্নামের আগুনটা তার কবরের মধ্যে দাউ দাউ করে জ্বালানো হবে। ওই আগুনটা দুনিয়ার কোনো আগুন নয়, এই আগুনটা দুনিয়ার কোনো আগুন নয়। আল্লাহ পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন, জাহান্নামের আগুনটা ধরাইবো আমার আল্লাহ মানুষ দিয়ে। হায়রে আমার রাত গাবের বাবা, ওই আগুন বড় ভয়ঙ্কর। দেখবেন সাধারণত কবরস্থানে কবরে আযাবের কথা যদি মানুষগুলা যদি জানতো, আমার নবী আপনার নবী কয় খাদিজা রে, কবরে আযাবের সম্পর্কে মানুষগুলা যদি শুনতে পারতো, দেখতে পারতো, তাহলে একটা মানুষ কানের পর্দা পাইটা জায়গার মধ্যেই মারা যাইতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া গো নবী গো, দ্বিতীয় নাম্বার হলো তার কবরের মধ্যে জাহান্নামের আগুন ধরাইয়া দেওয়া হয়, ওই জাহান্নামের আগুনে সে শুধু জ্বলতে থাকবে। এবং তৃতীয় নাম্বার হলো তার কবরের মধ্যে একটা বিচ্ছু দেওয়া হয়, সাপ দেওয়া হয়। ওই সাপটা কতটুকু বড় হবে জানেননি? আমার নবী আপনার নবী কয় ওই সাপের লম্বাটা হবে 400 থেকে একবারে 500 মাইল লম্বা। আল্লাহু আকবার বলেন। 400 থেকে 500 হাত লম্বা। ওই সাপটা কেমন হবে জানেননি? মহিলাদের চুলের গোছার মতো ওই সাপের চুল হবে। ওই সাপের গায়ের মধ্যে তো গন্ধ করবে, ওই গন্ধটা যদি দুনিয়ার কোনো মানুষ যদি শুনতো, তাহলে সাথে সাথে কলেরা হইয়া মারা যাইতো। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ওরে কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। দেখতে চাই কিনা? নবীকে দেখতে চাই কিনা? এই জন্য শায়েররা বলে, ওরে কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা। আল্লাহুম্মা বলো না আল্লাহুম্মা সাল্লি মারহাবা হাম্মাদ নাবি ও না মাওলানা আনাবিয়ানা। এবার খাদিজা ডাক দেয়া গো নবী গো, ওই কবরের মধ্যে আপনার জবান মুবারক থেকে আমি খাদিজা শুনেছি 3 নম্বরে তার কবরের মধ্যে একটা সাপ দেওয়া হবে। ওই সাপটা তার যখন একটা বাড়ি মারবো, একবারে হাড্ডি গুড্ডি গুলো একবারে সুরমার বিষ চূর্ণ করে বালাইবো, এমন একটা বিষ ঢুকাইবো গো নবী। ওই বিষটা ঢুকাইলে ছটফট ছটফট করবো গো নবীজি, তার মরণ হইতো না, মরণ হইতো না, শুধু যন্ত্রণা যন্ত্রণা যন্ত্রণা। ওই কবরের প্রথম রাতটা কই ভয়ঙ্কর। তারপরে নবী আমার ডাক দেয়া কয়, এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার জুব্বাটা কেন চাই গো জানেননি? আমাকে যখন অন্ধকার কবরে যখন নামায়া দেওয়া হবে নবী গো, আপনার জুব্বাটা যদি আমি খাদিজার গায়ের মধ্যে থাকে গো নবী, আমি খাদিজারে আমার আল্লাহ কখনোই জাহান্নামের আগুন ধরাইবে না। নবীজি আপনার জুব্বাটা যদি আমি খাদিজার গায়ে থাকে গো নবীজি, আমি খাদিজা বলতে পারি গো নবী, আমার আল্লাহ আমার গায়ের মধ্যে কখনোই জাহান্নামের আগুন ধরাইবে না। আমার নবী কয় ঠিক আছে রে খাদিজা, যেহেতু তুমি পাগলামি করতেছো ঠিক আছে। এবার খাদিজাতুল কুবরা আমি শেষ করে দিব রে বাজান। এবার খাদিজাতুল কুবরা তাহিরা তাইয়্যিবা যাহিরা বাতিনা ডাক দেয়া কই নবীজি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি,
আর শেষ আর জি গো নবীজি, আমি খাদিজা যখন এই দুনিয়া থেকে বিদায় নিব, নবী গো ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার সবাই যখন আমার কবরে নামাই দিয়ে চলে যাবে, ইয়া রাসূলুল্লাহ নবী গো, সবাই যখন আমার কবরে নামাই দিয়ে বাড়িতে চলে যাবে গো নবী, আমি খাদিজার পাশে যখন কেউ থাকবে না গো নবী, নবী গো আমি খাদিজার পাশে যখন কেউ থাকবে না, ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি আমার কথা দেন গো নবী, আমি খাদিজার কবরের সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত আপনি নবী বাড়িতে যাবেন না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, মারহাবা। লা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, লা আমার মওতের নিদান কালে তাকিও নবী গো আমার শিয়রে, আমার মওতের নিদান তাকিও নবী গো আমার শিয়রে, দেখিব আপনাকে নয়ন ভরিয়া, দেখিব নয়ন ভরিয়া, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। অন্ধকার কবরে দিবে যখন আমারে, অন্ধকার কবরে লইও গো কুলে উম্মত জানিয়া, দিও গো দেখা পর্দা উঠায়া, দিও গো মারহাবা উঠায়া, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় চিল্লায় বলেন আল্লাহু আকবার। এবার খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে গো নবী গো, যেদিন আমি নবী আজ যেদিন গো নবী আমি খাদিজা চলে যাব গো নবীজি, ওই দিন আপনি আমাকে কথা দেন গো নবী, আমি খাদিজার কবরের সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত আপনি নবী বাড়িতে যাবেন না। আমার নবী কয় ঠিক আছে। অনেকদিন অসুস্থ থাকার পরে খাদিজাতুল কুবরা যেদিন দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার নবী খাদিজার কথা মতো নবী নিজের হাত মোবারক দ্বারা দৌত করাইলেন, আমার নবীর জুব্বাটা দিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী কাফনটা লাগাইলেন। যেই মাত্র নবী জানাজা দিল রে বাবা, এবার নবী জানাজা দিয়া যখন খাদিজার কবরে নামায়া দেন, আরে কেমন খাদিজা জানেননি? আমার নবী কয় দুনিয়ার মানুষ শুনে না করে, আমার খাদিজা যদি আজ পর্যন্ত যদি দুনিয়ার মধ্যে জীবিত থাকতো রে, তাহলে আমি নবী কখনোই দ্বিতীয় বিয়ে করতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। নবীজির যত ছেলে মেয়ে আছে সবগুলা ছেলে মেয়ে হইল খাদিজার ঘরে, মারহাবা কন্যা। আরে কতটুকু ভালোবাসতেন আমার নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে। এবার সবাই যখন কবর দিয়ে যখন খাদিজারে পালায়া যখন সবাই চলে যায়, আমার নবী খাদিজাতুল কুবরার কবরের পাশে নবী আমার দাঁড়ায় রইলেন। সাহাবী আবু বকর ডাক দেন নবীজি, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো, সবাই বাড়িতে চলে যায় গো নবী। খাদিজাতুল কুবরা যেদিন থেকে অসুস্থ গো নবী, আপনি নবী পানিটাও মুখে দেন না গো। ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনি নবী যদি বাইঙ্গা পড়েন তাহলে আমরা কার মধ্যে কে বাঁচবো গো নবী, আমরা কেমনে থাকবো গো নবী? চলেন গো নবী, টেনশন করেন না, চিন্তা করেন না, বাড়ির মধ্যে চলেন। আপনি অনেক দিন ধরে কিছুই খান না গো নবী। আমার নবী কোনো কথা বলে না। ওমর ডাক দেয় গো নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী, কেন আপনি যান না গো নবী? চলেন গো নবী, বাড়ির মধ্যে চলেন গো নবী, আর এইভাবে দাঁড়িয়ে থাকেন না, আপনি কষ্ট পাইতেছেন। আমার নবী ডাক দেয় কয় আবু বকর, কারবালায় বাড়িতে যাব রে, যে খাদিজা ছিল আমার দুঃখের দিনের সাথী। এ আবু বকর, উমর রে, কারে ফালায়া নবী বাড়িতে যাব।
যে খাদিজা আমার দুঃখের দিনের সাথে সুখের দিনের সাথে রে, আমার যেদিন দুনিয়া, আমার যেদিন মক্কা মদিনায় যখন কেউ আমার পাশে ছিল না রে আবু বকর, ওই খাদিজা দনে মালে সব কিছু দিয়ে আমি নবীর পাশে দাঁড়ায় গেছে। আমি নবীর পাশে সে খাদিজা দাঁড়ায় গেছে। আবু বকর রে, না রে না, আমার খাদিজারে বলাইয়া আমি নবী বাড়িতে যেতে পারবো না। এবার আমার নবী দাঁড়ায় রইলেন, যেই মাত্র দাঁড়ায় রইলেন আমার নবী ডাক দেখো খাদিজার কবরের সওয়াল জবাব না দেওয়া পর্যন্ত আমি নবী বাড়িতে যাব না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি, বলো ও গোয়া মার নূরের নবী, দেখিতে চাই তোমার নূরের ছবি। জন্ম আমার বাংলাদেশে, যাব কেমনে